ফানকিহু মা তাবা লাকুম, তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে খুঁজতে খুঁজতে ভালো গলা শেষ হয়ে যাবে, খারাপগুলো বাদ পড়ে যাবে। বাদ পড়বে না। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যার ভাগ্য যেখানে লেখা আছে, ঘুরতে ঘুরতে সেটাই পছন্দ হবে। ঘুরতে ঘুরতে কি হবে? সেখানেই পছন্দ হবে। ভাবখানে তো মনে হলো যে আল্লাহ বললেন পছন্দ মতো বিবাহ করো, যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। তাহলে তো মনে হচ্ছে খারাপগুলো কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। তা নয়, আল্লাহ ওইটা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, করো না, দেখো, খুঁজো, খুঁজতে 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 যেটা তাকদিরে লেখা আছে ওটাই পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়েছে, বেশ ভালো হয়েছে, তো হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না, পিতাকে বলে বিবাহ করো। ও অতুহুন্না উজুরহুন্না, মোহর দিয়ে দাও। পিতা ছাড়া বিবাহ বাতিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, বাপ ছাড়া বিবাহ নেই, অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি অভিভাবক বাপ ছাড়াই বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আপনি কেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বলেন তবুও বাতিল। কোর্টের বিবাহ হচ্ছে, যে দুনিয়া হয়ে যাক, তাতে কি আছে? দুনিয়া হয়ে গেল তোর আসে যায় না। অমন তো কোনো কোনো বইয়ে লেখা আছে যে কেউ যদি বলে এটা আমার বউ রাস্তায়, আর দুইজন বলে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোমার বউ, তাহলে বিবাহ হয়ে গেছে। এভাবে লেখা আছে বইয়ে। একজন বলবে এটা আমার বউ, আর দুইজন কি বলবে? হ্যাঁ আমরা সাক্ষী এটা তোমার বউ, তাহলে হয়ে গেছে। এইভাবে বইয়ে লেখা আছে। আর আল্লাহ বলছেন যে মেয়ের বাপকে বলে বিবাহ করো, আর টাকা দিয়ে দাও, মোহর দিয়ে দাও। এইটা তো ফরিদপুর, এরা নেয় নেয়, ওটাকে কি বলে, যৌতুক নেয় নেয়। যৌতুক হলো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, আপনার জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের লোক। ওরা যৌতুক বুঝে, বিবাহ মানে বাপ ধনী হয়ে যাবে, এইটা বুঝে। আর আমি বলেছি যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুক হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকার চেয়ে ভিক্ষা করা টাকা অনেক ভালো। যৌতুক না নিয়ে বাপ বেটা তোমরা ফরিদপুর ট্রেন স্টেশনে যাও, ট্রেন আছে না, ট্রেন স্টেশনে গিয়ে ভিক্ষা করো, বাপ বেটা ভিক্ষা করো সারাদিন, অনেক টাকা বাবা। আমরা এইসব ভিক্ষা করবো কেন, কাজ করব, ঠিক আছে তাই করো। বাপ বেটা গিয়ে মানুষের বস্তা তুলে দাও, সারাদিন কাজ করো, টাকা পাবা, যৌতুক নেবা না। সেটা করবো কেন? ফরিদপুরের সাথে ঢাকার এখন খুব যোগাযোগ, কোটি টাকার মালিক আমরা। আমি সেটাই বলছি, কোটি টাকার মালিক আপনারা, বড় বড় ব্যবসা করেন। ব্যবসা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কাউকে উঠানো আর নামানোর জন্য নয়। আমি কোটি টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আরে সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, আমি জান্নাত কিনে নিব টাকা দিয়ে। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, টাকা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ নারী, তোমাদের টাকার বিনিময় আর তোমাদের জানের বিনিময় আমি জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, যা কিনে নাও, কিনে নাও। তখন রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, আল্লাহ নবী বলেন তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো জীবনে অনেক কাজ করে, সালাত আদায় করে, ভালো কাজ, সিয়াম পালন করে, ভালো কাজ, হজ করে, ভালো কাজ, যাকাত দেয়, ভালো কাজ, তাসবিহ তাহলিল করে, ভালো কাজ, অনেক ভালো কাজ করে। তো সবচেয়ে ভালো কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুতিমুত ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটা হলো সবচেয়ে ভালো কাজ। এটা দিয়ে জান্নাত কিনা যায়। অনেক কিন্তু ভালো কাজ আছে, তার মধ্যে এইটা আসলে এক নম্বরে। আর যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। সবচেয়ে ভালো ওই যে আগে সালাম দেয়, সবচেয়ে খারাপ ওই যে পরে সালাম দেয়, এ দিছে তারপর পার হয়ে যায়, দেয় না, এরকম
চলে গেল। ওই যে মাস্টার ডিগ্রি পাস মানুষ, কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো ছাত্রটা সামনে দিয়ে যাচ্ছে, ছেলেটা তো সালাম দিল না, চলে গেল। ছেলেটা আগে দিত। যারা মিশরে সৌদি আরবে বাস করে, ওরা যদি মন্ত্রী যায় যে সামনে একটা রিক্সাওয়ালার কাছে উঠে, তো রিক্সাওয়ালার কাছে গিয়ে বলবো আসসালামু আলাইকুম, এই ছেলে তুমি অমুক জায়গায় যাবা? হ্যাঁ যাবো, চলো। তো আগে কি করবে মন্ত্রী? ওকে সালাম দিব। ওরা কিন্তু এখনো বুঝতে পারেনি যে সালাম ছোট মানুষ বড় মানুষকে দিবে, এটা ওরা বুঝেনি। ধনী মানুষকে গরিব মানুষ সালাম দিবে, এটা ওরা বুঝতে পারেনি। ওরা মনে করেছে যে রাসূলের কথা ঠিক আছে, যে আগে সালাম দিবে সেই ভালো, আগে যে সালাম দিবে সেই ভালো, আর পরে যে সালাম দিবে সে হলো নিকৃষ্ট, খারাপ, আবখালুন নাস, সবচেয়ে খারাপ, নিকৃষ্ট, বদ, শয়তান। অপেক্ষায় চেয়ে আছে, সালাম দেয় না কেন? সালাম দেয় না কেন? অপেক্ষায় চেয়ে আছো কেন? তুমি তো ঘৃণিত মানুষ, তুমি আগে সালাম দাও। রিক্সাওয়ালা হলে কি হবে? রিক্সাওয়ালা হলে কি হবে? সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, শোনো, জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, ওর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, এতে কে যাবে? কে যাবে এত দামি জান্নাতে? তখন আল্লাহ রাসূল বললেন, ফকির মিসকিন দুস্থ গরিবকে খাওয়াই যে সে যাবে। মানে দান করে জান্নাত কিনা যায়, আর সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, দুটা কিন্তু এক নয়। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, আর দান করে জান্নাত কিনা যায়। দানের শব্দই ভিন্ন। তো কি বলছিলাম? সেটা বলছিলাম এই যে যৌতুক নিতে হবে না, 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব, আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুরকে মোটরসাইকেলটা ফকিরকে দিতে বলো তো দেখি, খুশি হয়ে দেয় কিনা। ফাজলামি করো বেটা, বাপ বেটা ঢং দেখাচ্ছ, লজ্জা হয় না? শরম হয় না কেন? মাথা নিচু করে বসে আছো কেন? বাপের বেটা বসে থাকো। মানুষের বাড়িতে কাজ করে খায়, শ্বশুর খায় না। মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, বুকে বল আছে, খবরদার নয় ফার্নিচার ঘুরিয়ে দাও। আমার শ্বশুর খুব শরম লজ্জাবোধ করে দিয়েছে, আমি চাই না। আর লজ্জাবোধ না নিলে জ্বালিয়ে দাও, নিব না, জাতিকে দেখাবো আমি ফার্নিচার নিজে করি। শ্বশুরের দেওয়া টাকা দিয়ে ফার্নিচার কিনতে হবে কেন? এটা কেন? এ ঢং উল্টিয়ে দাও। বিবাহের পরের দিন, বিবাহের দিন বৈঠক আগে বলো, আব্বা আমি একটা ফার্নিচার পাঠাবো আপনাকে 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ। এটা বলতে পারো না তুমি? বলবা যে আপনার জন্য আমি একটা দামি লুঙ্গি কিনে নিচ্ছি, কুষ্টিয়া সবচেয়ে দামি লুঙ্গি, এ দেখেন উপহার নেন। তোমার থেকে উপহার শুরু হবে। কেন? মেয়ে উনি লালন পালন করেছেন, তোমাকে দিয়েছে, তুমি একটু করো, ভালোবাসা দেখো, হাদিয়া দাও। খবরদার নয়।